আবারও সবাইকে স্বাগতম ডিজি ব্যাকগ্রাউন্ডে। আজকে আমরা দেখাবো একই নেটওয়ার্ক বা একই ল্যানের আন্ডারে একটি ফোল্ডার শেয়ার করে আমরা কিভাবে মাল্টিপল রিসোর্স বা মাল্টিপল ওয়ার্ক স্টেশন থেকে বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করতে পারি। আমরা একই ল্যান বা একই নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি আমাদের বাসার নেটওয়ার্ক বা অফিস নেটওয়ার্ক, যেখানে একই সাবনেটের আন্ডারে মাল্টিপল ওয়ার্ক স্টেশন বা সার্ভার থাকে। যেমন আমাদের অনেকের বাসাতে 4টা 5টা করে ল্যাপটপ আছে। তো আমরা কিভাবে একটা ল্যাপটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে আরো যে সকল ল্যাপটপ গুলো আছে সবাই সেই ফোল্ডার থেকে ফাইল নিতে পারি। এখানে ফাইল বলতে এটা কোনো মুভি হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, বা কোনো পিডিএফ ফাইল হতে পারে। তো তাহলে শুরু করা যাক। তো শুরুতেই আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা কোন মেশিনে বা কোন ওয়ার্ক স্টেশনে আমরা এই শেয়ারিং ফোল্ডারটা তৈরি করব। তো সেই ফোল্ডারের বা সেই মেশিনের আমাদের সেই আইপিটা লাগবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমি এখানে আহ, যেহেতু আমার টার্গেট মেশিনটা আরেকটা মেশিন, সো সেই জন্য আমি অ্যানিডেস্ক ব্যবহার করে সেই মেশিনের অ্যাক্সেস নিয়েছি। তো আমি সেই মেশিনে ঢুকে প্রথমে সিএমডি রান করছি, বা কমান্ড প্রম্পট থেকে আমি এই টার্গেট মেশিনের আইপিটি দেখব আইপি কনফিগ কমান্ডের মাধ্যমে। আমি দেখতে পাচ্ছি এখানে আমার IPv4 অ্যাড্রেস হচ্ছে 192.168.0.104। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি এই পার্টিশনে যে আমি একটা ফোল্ডার শেয়ার করছি, শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন রাইট বাটন চেপে প্রপার্টিজ, দেন শেয়ারিং, দেন শেয়ার। এখানে যে আমরা এভরিওয়ান ইউজারটিকে সিলেক্ট করে দিব। এভরিওয়ান করে দিলে এই পিসির সবাই বা নেটওয়ার্কের সবাই আপনার এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। দেন শেয়ার, অ্যাড, ডান। এরপরে ক্লোজ। দেন আমি এবার একটু ট্রাই করে দেখি। সো আমার ওখানে আইপিটা ছিল 192.168.0.104। এই যে শেয়ার নামে ফোল্ডার এখানে চলে এসেছে। তো আমি এরপর যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো ফোল্ডারটা এমটি। তো এই ফোল্ডারে আমি কিছু ডাটা মুভ করি তাহলে বিষয়টা আরো শিওর হবে। তো আমি কিছু ডাটা মুভ করেছি। এরপরে আবারও আমি সে ফোল্ডারে ফিরে যাই। যাওয়ার পরে আবারও যদি আমি শেয়ারে ঢুকি তাহলে আমি দেখবো এই যে একটি ফাইল মুভ করা হয়েছে। তো এইভাবে আমি খুব সহজেই একই নেটওয়ার্কে বা একই সাবনেটে আপনারা খুব সহজেই ফোল্ডার শেয়ার করে ফাইল আদান প্রদান করতে পারেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা একই ল্যান বা নেটওয়ার্কে আমরা কিভাবে একটা এফটিপি সার্ভার তৈরি করতে পারি, নট অনলি একই ল্যান বা সার্ভারের জন্য, আমরা ডেডিকেটেডলি কিভাবে একটি এফটিপি সার্ভার তৈরি করা যায়, আমরা সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ক্ষেত্রে আমরা লিনাক্স সার্ভার এবং উইন্ডোজ সার্ভারে, দুই সার্ভারে কিভাবে এফটিপি সার্ভার তৈরি করা যায় সেটি আমরা আপনাদের দেখাবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।